দাঁড়িয়ে রয়েছি সাফা বাজারের পশ্চিম মাথায়। আপনারা দেখছেন এটি খালপাড় সাইড। এই খালপাড় সাইড থেকেই পানি প্রবেশ করার মতো যে জায়গাটি, সে জায়গাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত এখান থেকেই মোট পানির খাল থেকে আসার উৎস। দেখছেন যত ময়লা পানি খাল থেকে হু হু করে প্রবেশ করছে আমাদের এই সাফা বাজার প্রতিটা অলিগলিতে। এই জোয়ার আসলেই এই আমাদের সাফা বাজারটি এত নিমজ্জিত হয়। সেই নিমজ্জিতের কারণে ব্যবসায়ীদের কষ্ট আজকে এই নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন সাফা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে মাছ বাজারটি এখন বিলুপ্ত, অর্থাৎ মাছের পানির জন্য তারা দ্রুত এখান থেকে সরে কেউ যার যার জায়গা মতো চলে গেছে, অর্থাৎ বাজার পণ্ড। দেখতে পাচ্ছেন এই খালপাড়ের যে ময়লা পানি, কি পরিমাণ ময়লা এই বাজারের মধ্যে প্রবেশ করে। আপনারা না দেখলে বিশেষ করবেন না কত প্রকারের যে ময়লা এখানে থাকে। আমি আরেকটু সামনে যে আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এই যে সাফা কিন্ডার গার্ডেন কলেজ অ্যান্ড স্কুল, অর্থাৎ কিন্ডার গার্ডেনের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা থেকে মূলত এই ময়লা পানিগুলো প্রবেশ করে। যত ময়লা বাজারের আশেপাশের সপ্তাহে যেখানে ফালানো হয়, তারপরে এখান থেকেই ময়লাগুলো জোয়ারের পানিতে আস্তে আস্তে ভাসতে ভাসতে এই গলি থেকেই প্রবেশ করে। এই ময়লাগুলো প্রতিটা দোকানেই বাসা বাড়িতে ওঠে এবং ব্যবসায়ীদের ভোগের আর সীমা নাই। আমরা যাব একটু সামনে ব্যবসায়ীদের কাছে, দেখব তাদের কষ্টের কথা, জানবো তাদের দুঃখের কথা। এরকম প্রতি জোবা হলেই আমাদের এই সাফা বাজারের পরিস্থিতি এরকমই হয়। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, সাফা বাজারের দিকে একটু নজর দিবেন। সাফা বাজারের মানুষ খুব পানিবন্দী এখন বর্তমান পরিস্থিতিতে এই জোবায়। এটি নিষ্কারণ না হলে এই সাফা বন্দরের যত ব্যবসায়ীরা আসেন প্রতি হাটে, তাদের যেমনি বেচা কিনায় ক্ষতি, তেমনি তাদের লস পর্যন্ত গুনতে হয়। প্রতিটা গলিতেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। যারা ব্যবসায়ী রয়েছে মাছ বাজার, তাদের সাথে একটু কথা বলি। ভাই, এই প্রতি জোবা হইলে কি একই দশা? একই দশা প্রতি বছর এবং প্রতি জোবায় একই দশা। 11টার পরেই পানি শুরু হয়। 11টার পরেই এই সাফা বাজারের চিত্র এটি পুরানো। তাই এখানকার মাছ ব্যবসায়ীরা বলছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যেন এই পানি নিষ্কাশনের একটা বন্ধ ব্যবস্থা করেন। তারা বলছে তাদের দুর্ভোগের একেবারেই শেষ নাই। এটি কোনো নদী নয়, সাগর নয়, কোনো খাল নয়, কোনো ব্যার নয়। এটি সাফা বাজারের পশ্চিম মাথায় পলাশ কর্মকারের দোকানের সামনা বরাবর, অর্থাৎ কবির মল্লিকের মুরগির দোকানের সামনে এখন আমি অবস্থিত দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন হু হু করে পানি প্রবেশ করছে। এখানকার বাসাবাড়ি, দোকানপাট সবই তলিয়ে গেছে। বেশ স্রোত এখান থেকে। এই পানিগুলো এই যে পলাশ ভাইয়ের যে ইলেকট্রনিক্স দোকান, স্বর্ণকারের দোকান, তারা এখন পানিবন্দী রয়েছে। পলাশ ভাই বা পলাশ ভাইয়ের দোকান, যার কারণে পলাশ ভাই দোকান খুলতে পারছে না পানিবন্দির কারণে। এই একমাত্র খাল থেকে পানি এসেই এই দুর্ভোগটা আমাদের সাফাবাসীর পোহাতে হয়। এখানে রয়েছে একটি পাঞ্জেগানা মসজিদ, যে পাঞ্জেগানা মসজিদে আমরা নামাজ পড়ি বাজারের পশ্চিম মাথায়, সেটিও একেবারে পানিতে ছোঁয়াছুঁই। চলে যাব একটু মাছ বাজারের, যাদের মাছের বেচা কিনায় কতটা তারা সেরে সামলে বেচা কিনা করছে। খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। সব ব্যবসায়ী যার যার ব্যবসায়ী মাছ আনাজ যাই হোক গুছিয়ে যার যার মতো করে নিচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদের সামনে এখন আমি দাঁড়িয়ে দেখি
ব্যবসায়ীদের সমস্যার কথা জানবো। ব্যবসায়ীদের প্রতিজবাই কি একই অবস্থা? ওই বর্ষা আইলে আমাদের আসার কোনো উপায় নাই। ওই বর্ষা আইলে বাজার এই এবং এমপিও সই দেয় না, কোনো কার্যক্রম কেউ সই দেয় না। পানির মধ্যে গাড়ি দিয়ে মাছ বাসা লাগে, কোনো কেনা বেচা করার মতো কোনো সিস্টেম নাই। একেবারে আডু মাছ গেছে ভাসছে, মাছ গেছে ভাসছে, মাছটা বেচা কিনা করতে পারেন না তেমন? এদের যেন দুঃখের একেবারে শেষ নেই। শেষ পর্যন্ত যে গাড়িতে করে মাল নিয়ে আসছিল সেই গাড়ি থেকেই তারা সেই গাড়িতেই মাল বিক্রি করার জন্য বাধ্য হয়েছে। পানিতে ভাসছে তাদের মাছের থাল। এ এক চরম বিপদ। তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, সাফা বাজারের দিকে একটু নজর দিবেন। আর এই যারা আমার এই ভিডিও দেখছেন অন্য বাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়। কি পরিমাণ ময়লা বর্জ্য এই সাফা বাজারের পশ্চিম মাতা ইউনিয়ন পরিষদের পাশে। এখানেও আরেকটু পর পানিতে হাঁটা যাবে না, এমন পরিস্থিতি হবে। তাই এই বাজারটি সংস্করণ অতি জরুরি। এই একটি পানি প্রবেশ করার মুখ দেখতে পাচ্ছেন। এখান থেকেও ময়লা পানি বাজারের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ যে কয়টি মুখ রয়েছে পানি প্রবেশ করার, সেই কয়টি মুখ যদি প্রতিবন্ধ করা যায় খালপাড় থেকে, তাহলে হয়তো পানি খালেই থেকে যাবে, বাজারে প্রবেশ করবে না। এরকমই উদ্যোগ নিতে হবে কর্তৃপক্ষর। তাই আমাদের এই মঠবাড়িয়ার জেলা প্রশাসক যারা কর্ণধার রয়েছেন এই মঠবাড়িয়া উপজেলা, তারা এই ধানিসভা বাজারের প্রতি একটু নজর দিবেন, সুনজর দিবেন। তাহলে এই ধানিসভাবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন যারা হাটবাজার করতে আসেন, তারা উপকৃত হবে এবং তারা বেচা কিনা করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এরকমটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। একটু পানি হলেই যে কত কষ্ট হয় সেই চিত্র ধারণ করার জন্যই আজ নেমেছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য বাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং কর্তৃপক্ষের নজরে যেন আসে। আপনারা দ্রুত যে যার জায়গা থেকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এটি গুলবুনিয়ার রাস্তা, সাফা বাজার থেকে ধানিসাফা মিডিয়া।